এইচআর কিচেনে তোমাদেরকে স্বাগতম। চলে আসলাম ডাবের পানি দিয়ে নতুন একটা পুডিং রেসিপি নিয়ে। তো আমরা সকলেই জানি ডাবের পানি একটা স্বাস্থ্যকর পানীয়। এতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরকে সতেজ রাখে। তাই আমরা প্রচণ্ড গরমে এই ডাবের পানিটা পান করে থাকি, কিন্তু বাচ্চাদের এই পানিটা খাওয়াতে পারি না। তাই বাচ্চাদের জন্য ডাবের পানির এই রেসিপিটা তৈরি করা। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি ডাবের পানি নিয়েছি। এখানে হাফ লিটার পরিমাণ ডাবের পানি হয়েছে। এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো এটাকে আমি ডাবের পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাত কুড়ানি দিয়ে লম্বা লম্বা করে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল কুড়ানো হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি ডাবের পানিটা। আমি এখানে ডাবের পানিটাকে 5 মিনিট রান্না করে নেব। এখানে আমি চুলায় হাই হিট দিয়ে নিয়েছি, আর ডাবের পানিটা আমি নেড়ে চেড়ে দেব যাতে এটা জমাট না বেঁধে যায়। তার জন্য আমি এটা নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নেব। এখনো কিন্তু এটা সাদা দেখা যাচ্ছে। এটা যখন উতাল উঠে যাবে তখন কিন্তু এটা আর সাদা থাকবে না, একবারে পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু এটা পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম অবস্থায় বাটিতে ঢেলে নেব। তো আমি এই বাটিটাই পুডিংটা জমাবো। তো এই বাটিটাই আমি এটাকে গরম গরম ঢেলে নিচ্ছি। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুডিংটা জমে যাবে। এখন আমি নারকেল দিয়ে পুডিংটাকে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পুডিং বসানোর আগেই বাটিতে নারকেল দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু নারকেলটা পুডিংয়ের সাথে বসে যাবে। এটাকে আমি ঠান্ডা করে তারপর আমি 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখেন পুডিংটা কত সুন্দর জমে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আশা করি আপনারাও বাড়িতে এই পুডিংটা তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। টাটা।